হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব মাই সেফ জোন এপিসোড 6 লাস্ট পার্ট। ওয়েল, এপিসোডের শুরুতে জেন, লিন আর আন্টি টুককে দেখায়। ওরা তিনজন জেনের বাড়িতে যাচ্ছিল। সাডেনলি ওরা নোটিস করে জেনের মম কারোর একটার সাথে কথা বলছে। লিন যখন এটা নোটিস করে ও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। ও তখনই ট্রান ব্যাক করে। জেন ওকে আস্ক করে, লিন তুমি ঠিক আছো তো? তো লিন ভীষণ আপসেট হয়ে জেনকে রিপ্লাই করে, জেন আমি ওনার ডটার, বাট তবুও উনি এটা আমার সাথে কি করে করতে পারে? জেন বলে, কেট এখানে এসছে, সেটা ওর ব্যাপার, তুমি এত আপসেট হয়েও না। তখন ওখানে ক্যাট আসে আর কেটকে দেখে। জেন লিনের দিকে আর লিন জেনের দিকে তাকিয়ে থাকে। কেট লিনকে বলে, লিন আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি একটু প্রাইভেসিতে কথা বলতে চাই। তখন লিন আর জেন একে অপরকে দেখতে থাকে। আদার সাইড আন্টি টুক আর আন্টি ওমকে দেখায়। আন্টি টুক বলে, ওম তুমি কেন কেটকে ইনভাইট করেছো? ওদের দুজনের মধ্যে কনভারসেশনস হচ্ছিল। তখন ওখানে কেট আসে। এটা দেখে আন্টি টুক ওনাকে বাই বলে ওখান থেকে চলে আসে। আন্টি ওম কেটকে আস্ক করে, লিন কি বলল? তো কেট বলে, লিন আমার সরি অ্যাকসেপ্ট করেনি। আই থিঙ্ক ও আমার সাথে কথা বলতে চায় না। আদার সাইড সিন কাট হয়। জেনের হাউস দেখায়। লিন জেনের রুমেই ছিল। লিন আর জেন একে অপরের সাথে কথা বলছিল। লিন বলে, আমি কেটের ফেস কখনোই দেখতে চাই না, ও এখানে কেন এসছে? সো জেন ওকে বলে, লিন তুমি এখনো কেটকে লাভ করো? সো লিন একটু রেগে যায় আর বলে, কখনোই না, আই ডোন্ট লাভ হার, আমি ওর ফেস কখনোই দেখতে চাই না, নেভার আফটার এভার বিফোর। অন্যদিকে আন্টি ওমকে দেখায়। উনি আন্টি টুকের বাড়ি আসেন আর বলে, জেনকে ডেকে দাও। তখন আন্টি টুক বলে, না আমি এখন ওকে ডাকতে পারবো না, বাচ্চাদের নিজেদের মধ্যে ব্যাপারটা বুঝে নিতে দাও, তুমি ওইভাবে ইন্টারফেয়ার করো না। বাট আন্টি ওম কোনো কথাই শুনতে চায় না। দেন আন্টি টুক ওনাকে বলে, তুমি এমনটা করো না। আন্টি ওম ওখান থেকে চলে যায়। লিন আর জেন নিজের রুম থেকে ওনাদের দুজনের কনভারসেশন শুনতে পায় আর ওদের দুজনের ফেস ভীষণ সিরিয়াস ছিল। লিন জেনকে বলে, মম এখনই উপরে আসবে। তখন ডোর ওপেন হয়। সামনে আন্টি টুক। আন্টি টুককে দেখে লিন বলে, আন্টি আমার মম? তো আন্টি টুক বলে, ও এখন চলে গিয়েছে, বাট আমার মনে হয় ও তোমার সাথে কথা বলতে চায়। আন্টি ওম যখন নিজের বাড়িতে আসে তখন একটা বাচ্চার শব্দ শুনতে পায় যে বারবার আন্টি ওমকে মম মম বলে ডাকছিল। ওই বেবিটা হলো লিন। আন্টি ওম এখন সব জায়গায় লিনের চাইল্ডহুড দেখছিল। লিন বলছিল, মম আমার সাথে খেলবে প্লিজ? আদার সাইড আন্টি ওম যখন সোফার দিকে দেখে তখন দেখে ওখানে লিন বসে আছে। আন্টি ওম লিনকে বলে, লিন তুমি এখন এখানে কি করছো? সো লিন বলে, মম আমি তোমার জন্য ওয়েট করছি। তো আন্টি ওম বলে, বাট কেন ওয়েট করছো? তুমি তো জানো আমার ফিরতে লেট হবে। তো লিন বলে, মম তুমি জানো আমি স্কলারশিপ পেয়েছি আর আমি এটা সবার আগে তোমায় জানাতে চাইছিলাম। আমি নিউ ইয়র্কে যাব আর আমি যদি একটা জব পেয়ে যাই সো আমি তোমায় অনেক কেয়ার করব আর তখন তোমার এত কষ্ট করে জব করার কোনো নিড হবে না।
আদার সাইড জেনের হাউস দিয়ে সিন স্টার্ট হয়। আন্টি টুক জেনকে আস্ক করে, লিন কোথায়? তো জেন রিপ্লাই করে, লিন ঘুমাচ্ছে। আন্টি টুক লিনকে বলে, ওয়েল ও এখন কেমন আছে? সো জেন বলে, ও ভীষণ স্যাড কজ আন্টি ওম ওর সাইড নেয়নি। তখন আন্টি টুক বলে, হোয়াট অ্যাবাউট ইউ জেন? সো জেন আন্টি টুকের দিকে তাকিয়ে থাকে। আন্টি টুক বলে, অনেক সময় নিজের হার্টকে কন্ট্রোল করতে হয় জেন। নেক্সট সিন কাট হয় আর মর্নিং দেখায়। লিন ঘুম থেকে ওঠে, বাট ও ওর কাছে জেনকে দেখতে পায় না। ও সব জায়গায় জেনকে দেখে, বাট জেন ওই রুমে ছিল না। ও যখন নিচে আসে, ও দেখতে পায় আন্টি টুক আর জেন একসাথে বসে কথা বলছে ওর মমের ব্যাপারে। তখন লিন বলে, জেন আমি বাড়িতে যাচ্ছি, আমি মমের সাথে কথা বলবো। এটা শুনে জেন রিপ্লাই করে, আর ইউ শিওর? সো লিন বলে, আন্টি টুক লিনকে বলে, লিন তোমার মমের সাথে সাবধানে কথা বলবে, ওকে? তো লিন ওদেরকে বাই বলে। ও যখন বাইরে আসে, ও দেখে মিডিল রোডে ওর পাপা ওর জন্য ওয়েট করছে। যখন লিনকে দেখে ওর পাপা বলে, লিন আমি জানি তুমি আমার উপর অনেকটাই রেগে আছো, বাট আমি তোমার সাথে কথা বলতে চাই ওই ম্যাগাজিনের ব্যাপারে। আমি একটা নিউজ দেখেছি। ওয়েল আমি তোমার জবের ব্যাপারে কথা বলতে চাই। আই লাভ ইউ ডিয়ার। তখন ওখানে আন্টি ওম আসে, আর উনি লিনের পাপাকে ইনসাল্ট করেন আর বলেন, যখন তুমি ওকে ছেড়ে গিয়েছিলে তখন তুমি ওকে লাভ করতে না? দেন উনি লাউডলি বলে, সি ইজ মাই ডটার, ওকে, নট ইয়োর্স। ফ্যামিলি ম্যাটার্সে তোমার ইন্টারফেয়ার করার কোনো নিড নেই। ইউ আর এ আউটসাইডার, ওকে? দেন উনি লাউডলি লিনকে বলে, লিন তুমি বাড়িতে চলে এসো। ওয়েল লিন তো লিটিল পাপ্পির মতো একবার ওর পাপার দিকে আর একবার ওর মাম্মার দিকে তাকায়। দেন ওর লিটিল বেবির মতো ওর মাম্মার সাথে বাড়িতে চলে যায়। লিন বাড়িতে এসে ওর মমের দিকে তাকিয়ে থাকে। ওয়েল ওর মম ভীষণ আপসেট ছিল। ওর মম লিনকে বলে, লিন তুমি এখন আমার সাথে খেয়ে নাও। লিন তো ব্যাস চুপচাপ ডাইনিং টেবিলে বসে। ওর মম খাবার সার্ভ করে, বাট লিন চুপচাপ থাকে। ও একদমই খেতে পারছিল না। ও নিজের ফিলিংসকে আর কন্ট্রোলও করতে পারছিল না। ওর ভীষণ কান্না পাচ্ছিল। ওয়েল দেন ওর মমের দিকে একবার তাকায় আর বলে, মম। সো ওর মম নোট করে। তখনও ওর জবের ব্যাপারে ওর মমকে বলে। ও বলে, মম আমাকে আমার জব থেকে ফায়ার করে দেয়া হয়েছে। এটা শুনে আন্টি ওম নোট করে আর ওখান থেকে চলে যাচ্ছিল। সো লিন খুব কুইকলি ওঠে আর বলে, মম তুমি আমার কথাটা একবার তো শুনবে। বাট আন্টি ওম সাডেনলি লিনকে জড়িয়ে ধরে। লিন তো এটা দেখে ভীষণ সারপ্রাইজড হয়, কজ এটা আনএক্সপেক্টেড ছিল। ওয়েল লিনের মম লিনকে বলে, তুমি এটা আগে কেন আমায় বলনি? তো লিন বলে, আমি কিভাবে বলতাম মম? তুমি তো আমায় নিয়ে প্রাউড ফিল করতে পারতে না বলো? তুমি যেমনটা চেয়েছিলে আমি তেমনটা হতে পারিনি। তো লিনের মম বলে, আমি এটা কাল জানতে পেরেছি, তাও আবার কেটের থেকে। ওয়েল তুমি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ডিয়ার। ওয়েল লিনের মম লিনকে কমফোর্ট করে, আর লিন ওর মমকে টাইটলি হোল্ড করে রাখে। আদার সিনে জেনকে দেখায়। জেন তো পায়ের কাছে এসেছিল, বাট পায়ের অ্যাসিস্ট্যান্ট ওকে প্রথম অ্যালাউ করে না। জেন
ভীষণ অ্যাংরিলি বলে, আমি এখনই পায়ের সাথে দেখা করতে চাই, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। বাট ওর অ্যাসিস্ট্যান্ট বারবার না করে। দেন ওখানে পাই আসে আর ওর অ্যাসিস্ট্যান্টকে ও চলে যেতে বলে। ফেল জেনকে দেখে পাই বলে, তুমি যদি আমার সাথে দেখা করতে চাও সো তুমি আমায় কল কেন করনি? জেন বলে, সোসাইটির কাছে তুমি ভীষণ রেসপেক্টেড, বাট তোমার মাইন্ড তো একদম ক্রিমিনালের মতো। পাই বলে, উইদাউট এভিডেন্সে তুমি আমার উপর এমন কিছু কমপ্লেন করতে পারো না। তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে টিম একটা পেন ড্রাইভ নিয়ে জেনকে দিয়েছিল আর জেন ওই পেন ড্রাইভটা দেখেছিল। ও বলে, ওই সেম পার্সন যে তোমার ফটোশ্যুটে ছিল আর ও তোমার স্টাফ, ও তো ওই দিন কার নিয়ে আমায় হিট করেছিল তাই না? তখন পাই বলে, তুমি এটা নিয়ে কিছুই করতে পারবে না, কজ আমি ওই দিন ওই পার্সনটাকেই ফায়ার করেছিলাম। পাই বলে, ওয়েল যেদিন রেস্টুরেন্টে তোমার ওপর অ্যাটাক হয়েছিল ওই দিন তো আমি তোমার সাথে ছিলাম, আমি তো তেমন কিছুই করিনি। আর যদি ওই পার্সনটা তোমায় হিট করে সেটা ওর ব্যাপার, সেটা আমার ব্যাপার না। তো জেন বলে, হোয়াট অ্যাবাউট আঙ্কেল লেক? তোমার মনে আছে তুমি আঙ্কেলের সাথে কথা বলছিলে, আই মিন লিনের পাপা। আমি যদি তোমার এগেনস্টে সব প্রুফ আর এভিডেন্স পুলিশের হাতে দিই সো কি হবে বুঝতে পারছো? কেউ তোমায় সেভ করতে পারবে না। সো লিনের থেকে তুমি দূরে থাকো। আদার সাইড লিন আর ওর মমকে দেখায়। লিনের মম লিনকে বলে, তুমি এতদিন আমায় এই সব বলনি। ওয়েল হোয়াট অ্যাবাউট কেট? তুমি কেটের সাথে কথা বলছো না কেন? তুমি জানো ও এখনো তোমার জন্য ওয়েট করছে। তখন লিন বলে, মম তুমি তো সব জানো। তো লিনের মম বলে, আমি জানি ও তোমায় আঘাত করেছে, বাট ও তো তোমায় সরি বলছে। তুমি ওর সাথে কথা তো বলো। এই নাও ওর ফোন নাম্বার, ও তোমার জন্য ওয়েট করছে, তোমার উচিত ওর সাথে কথা বলা। লিন তো ব্যাস ওর মমের দিকে তাকিয়ে থাকে। আদার সিনে জেন আর লিনকে দেখায়। জেন লিনকে সব বলে। তো জেন বলে, লিন তুমি আর পায়ের কাছে যেও না, আমার এখন ভীষণ ভয় লাগছে। তো লিন বলে, এবার বুঝলাম পাপা বারবার আমাদের কাছে ফিরে কেন আসছে। ওয়েল উনি আবার আমাদের থেকে কিছু নিতে চাইছে। তো জেন বলে, ওদের কথা এখন ছাড়ো, তুমি তোমার কথা ভাবো। তো লিন বলে, আমি তো এখন জবলেস, আনএমপ্লয়ি। তো জেন স্মাইল করে আর বলে, বাট ইউ আর ভেরি ট্যালেন্টেড। লিন বলে, উইদাউট জব আমার কোনো ভ্যালু নেই, আমি অনেক দিন ধরে জব করছি না। তো জেন স্মাইল করে আর বলে, তুমি ধরে নাও না তুমি কয়েকদিনের জন্য ব্রেক নিয়েছো, শুধুমাত্র আমাদের জন্য, আই মিন আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য। দেন জেন ক্যাটের নাম্বার লিনকে দেয় আর বলে, তুমি ওকে কল করো আর সব কিছু ওভার করে নাও। লিন বলে, আর ইউ ওকে? তো জেন বলে, ইয়েস। লিন বলে, তুমি জেলাস ফিল করবে না তো? জেন বলে, না, কজ আমি জানি ইউ আর মাইন, সো আমি কেন জেলাস ফিল করব। নেক্সট সিনে ইভিনিং দেখায়। লিন আর কেটকে দেখায়। ওরা একটা ক্লাবে গিয়েছিল। কেট লিনকে একটা ড্রিঙ্ক অফার করে, বাট লিন না করে আর বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই, দেন আমি বাড়িতে যাব। ক্যাট বলে, তুমি ব্যাস আমার সাথে কথা বলতে এসছো? সো লিন বলে, আমি তোমার সাথে কথা বলতে এসছি। তখন ক্যাট বলে, আমার আর কোনো রিলেশনশিপ নেই ওর সাথে, তুমি যা ভাবছো তা একদমই না, তুমি আমায় আরও একটা চান্স কি দিতে পারো না? আমি আর ওই ফটোগ্রাফারের সাথে কখনো দেখা করিনি। ওয়েল আমি ভুল করেছিলাম আর আমি তোমায় বারবার সরি চাইছি, তুমি প্লিজ আমাকে আরও একটা চান্স দাও। এটা বলে ক্যাট
ভীষণ ইমোশনাল হয়ে লিনের দিকে তাকায়, বাট লিন স্ট্রেটলি ওকে না করে। লিন তো ব্যাস ওকে বলে, তুমি এত দূর থেকে আমার কাছে এসছো এইসব বলার জন্য। লিন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ক্যাট ওর হ্যান্ড হোল্ড করে, আর কেট লিনকে হাগ করে নেয় আর বলে, প্লিজ লিন, আমায় একটা চান্স দাও। তুমি জানো, কেউ ওকে হায়ার করেছিল আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার জন্য। সেটা হয়ে গিয়েছে, আমি আর এমনটা কখনো করব না। আই রিয়েলি লাভ ইউ সো মাচ। আমি এখনও তোমায় ভীষণ লাভ করি। আমি ব্যাস ভুল করেছিলাম, আমি তো তার জন্য অনেকবার তোমার কাছে সরি বলছি। প্লিজ আমার সরি অ্যাকসেপ্ট করো আর আমায় একটা চান্স দাও। বাট লিন ওর কোনো কথাই শুনতে চায় না। ও যখন লিনকে হাগ করেছিল, আদার্স টেবিলে টিম বসেছিল, আর টিম ওদের দুজনকে খুব ভালো করেই নোটিস করে। ওকে মাই অল সুইটি, এখানেই মাই সেফ জোন এপিসোড 6 লাস্ট পার্ট এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।